স্কুলের বাচ্চাদের জোর করে মিড ডে মিলে নিরামিষ খাওয়ানো হচ্ছে। এবার থেকে মিড ডে মিলে ডিম পাবে না বাচ্চারা। কিন্তু আসল প্রশ্ন হলো, এতদিন যে মিড ডে মিল নিয়ে এত অভিযোগ, এত দুর্নীতি, এত আনহাইজেনিক ব্যাপার চলছিল, সেগুলো নিয়ে কি আমরা কোনোদিন এত জোরে কথা বলেছি? রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল সরকার কলকাতার প্রায় 1800 স্কুলে পিএম পোষণ বা মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে। তারপরের থেকেই বিতর্ক শুরু হয়েছে, কারণ ডিমের জায়গায় এবার থেকে সোয়া চাঙ্কস, রাজমা, পনির ও ডাল এইসব ভেজিটেরিয়ান প্রোটিন দেওয়া হতে পারে। অপোজিশন বলছে এটাই বাচ্চারা প্রোটিন ডিপ্রাইভড হতে পারে। কিন্তু একটু অন্যদিকেও দেখা যায়, মিড ডে মিলের উদ্দেশ্যটা কি? বাচ্চাদের প্রোটিন দেওয়া, হ্যাঁ, পুষ্টি দেওয়া, হ্যাঁ, কিন্তু তার সাথে সেফ, হাইজেনিক এবং কোয়ালিটি ফুড দেওয়া সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই আছে বড় প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গলে আগেও মিড ডে মিল নিয়ে অনেক বিতর্ক হয়েছে। 2023 সালে মালদার এক স্কুলে মিড ডে মিলের মধ্যে মরা ইঁদুর আর টিকটিকি পাওয়া গেছিল। এরকম অনেক জায়গায় অনেক রকমের ঘটনা আমরা শুনতে পাই। তাই প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ডিম নিয়ে চিন্তা করব, নাকি বাচ্চাদের প্লেটে পরিষ্কার এবং নিরাপদ খাবার যাচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা করব? যদি একটা সেন্ট্রালাইজ কিচেনে বড় পরিমাণে সায়েন্টিফিক এবং হাইজেনিক ভাবে রান্না বান্না হয়, তাহলে সেটা ক্ষতি কোথায়? আবার অনেকেই মনে করে প্রোটিন মানে শুধু ডিম, মাছ, মাংস। নিউট্রিশন এক্সপার্টরা বলেন সোয়াও একটা হাই কোয়ালিটি প্রোটিন সোর্স, যদিও ডিমের প্রোটিন কোয়ালিটি এবং অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল অনেকটাই ভালো বলে মনে করা হয়। তবুও সোয়া, রাজমা, ডাল দিয়ে প্রোটিনের চাহিদা যথেষ্টভাবে মেটানো সম্ভব। এবং এটাও দেখতে হবে, আজকাল পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যেভাবে মুরগিগুলোকে বড় করা হয় এবং তাদের দিয়ে হরমোন ইনজেকশন করে ডিম পাড়ানো হয়, তাতে সেই ডিমটা কতটা খাওয়া সেফ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা যদি স্পোর্টসের দিকে তাকাই, বিরাট কোহলিও বহু বছর ধরে প্রিডমিনেন্টলি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন। তাই ভেজিটেরিয়ান ডায়েট মানে অটোমেটিক্যালি নিউট্রিশন নেই, এটা বলা কিন্তু ঠিক হবে না। আমি নিজেই স্কুলে পড়তে গিয়ে দেখেছিলাম অনেক স্টুডেন্ট মিড ডে মিলের ডিম খেত না, কারণ সেই সময় ডিমে গন্ধ লাগতো। এবং অনেকেই আমরা মনে করি যে স্কুল একটা পড়াশোনার জায়গা, এখানে আমিষ খাবার খাওয়াটা ঠিক নয়। অনেকে বই খাতার ব্যাগে কোনো আমিষ খাবার ছোঁয়ায় না, এটা হয়তো অনেকে রিলেট করতে পারবেন। সেখানে আমিষ খাবার আর নিরামিষ খাবার নিয়ে রাজনীতি না করে বেশি গুরুত্বপূর্ণ হলো বাচ্চারা কি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাইজেনিক খাবার পাচ্ছে কি পাচ্ছে না। আপনার কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, তাহলে ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো এরকম ভিডিও দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।